রাতে ঘুমাতে গেলেই শরীর চুলকায়, মনে হয় যেন কিছু একটা গা বেয়ে হাঁটছে, কিংবা আপনার ছোট বাচ্চার মাথায় হঠাৎ উকুন দেখা দিয়েছে। এই সমস্যাগুলো শুধু আপনার না, হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই সমস্যায় ভুগছেন। কিন্তু একটা ছোট ট্যাবলেট, নাম হচ্ছে স্কাবো, অনেকের জীবন বদলে দিয়েছে। কিন্তু এটা কি সবার জন্য নিরাপদ? চলুন আজকে জানি স্কাবো ট্যাবলেটের আসল গল্প, কিভাবে এটা কাজ করে, কারা খেতে পারে, আর কোন ভুলে হতে পারে বড় বিপদ। স্কাবো ট্যাবলেট নামটা শুনলে অনেকে ভাবেন এটা শুধু উকুন বা চুলকানির জন্য, কিন্তু আসলে এটি আইভারমেকটিন নামক একটি শক্তিশালী অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ। মানে এটা শরীরের ভেতরে বা বাইরে পরজীবী, যেমন এটি একটি ধরনের গোলকৃমির বিরুদ্ধে কাজ করে, একটি ফাইলেরিয়া পরজীবীর বিরুদ্ধে কাজ করে, চুলকানি রোগ গালের পরজীবী সংক্রমণের বিরুদ্ধে কাজ করে, উকুন কমাতে খুবই কার্যকরী। অতএব এসব সমস্যার বিরুদ্ধে খুব ভালো কাজ করে। উপাদান ও কাজের ধরন। আইভারমেকটিন শরীরে পরজীবীদের স্নায়ু ও পেশিকে প্যারালাইজ করে দেয়, ফলে তারা মারা যায় বা শরীর থেকে বেরিয়ে যায়। শুনতে ভয়ানক লাগলে এটা খুবই কার্যকর, মানে এরকম প্যারাসাইটের ঘুমের ওষুধ, কিন্তু চিরতরে। কারা খেতে পারেন, কারা নয়? ডাক্তারের পরামর্শ ছাড়া স্কাবো ট্যাবলেট খাওয়া উচিত নয়। বিশেষ করে গর্ভবতী নারী, দুধ খাওয়ানো মা, ছোট শিশু বা লিভার কিডনি সমস্যা ভোগা রোগীদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। আরেকটা ব্যাপার জানলে আপনি অবাক হবেন, স্কাবো ট্যাবলেট অনেক সময় ভুলভাবে খাওয়া হয় শুধু চুলকানি কমাতে, কিন্তু এটাতে উপকারের বদলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এখন জানুন উপকারিতা। এটি স্ক্যাবিস বা চর্মরোগ দ্রুত আরাম দেয়, উকুন দূর করতে কার্যকর, ইনটেস্টাইনাল ওয়ার্ম বা পেটের পরজীবী দূর করতে সহায়ক, ফাইলেরিয়াসিস বা হাত পা ফুলে যাওয়ার মতো রোগে ব্যবহৃত হয়। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। সব ওষুধের মতো স্কাবোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা ঘোরা, বমি, পেটে ব্যথা, ত্বকে র্যাশ বা অ্যালার্জি। খুব কম ক্ষেত্রে স্নায়ু সমস্যা দেখা দিতে পারে। তাই স্কাবো ট্যাবলেট খাওয়ার আগে একটা ফোন করুন আপনার ডাক্তারের কাছে, কারণ সঠিক ডোজ, সময় এবং রোগ অনুযায়ী ব্যবহারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা শেয়ার করুন, হয়তো আপনার মতো কেউ আছে যাকে এটা জানানো দরকার। লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছড়ানোই আমাদের লক্ষ্য। পরের ভিডিওতে দেখা হবে নতুন এক স্বাস্থ্য গল্প নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।